শিলচর শহর বা শহরতলির বিভিন্ন হোটেলে নিউ ইয়ার পার্টি বা ডিজে নাইট অনুষ্ঠানকে ঘিরে চলছে নেশার রমরমা ব্যবসা। অনুষ্ঠানকে কেন্দ্র করে চলছে অশ্লীল ঘটনাও। এর প্রভাব পড়ছে যুব সমাজে। ইতিমধ্যে বিভিন্ন বয়সের একাংশ যুবক যুবতী নেশা সামগ্রী ব্যবহার করে নিজের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এ নিয়ে সরব হল বজরং দল। বুধবার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করেন দলের প্রতিনিধিরা এবং এর বিহিত ব্যবস্থা নিতে দাবি জানান। এদিন বজরং দলের নেতা মিঠুননাথ বলেন, শহরের হোটেলগুলোতে ডিজে পার্টি কিংবা ডিজে নাইট নামে অনুষ্ঠান আয়োজন করে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। ডিজে পার্টি কিংবা ডিজে নাইটের নামে বিভিন্ন হোটেলে পৃথক পৃথক কোঠা বুকিং ডিজে পার্টি কিংবা ডিজে নাইটের নামে বিভিন্ন হোটেলে পৃথক পৃথক কোঠা বুকিং করে চলছে দেহ ব্যবসা এবং নেশাদ্রব্যের ব্যবহার। তিনি বলেন, অবৈধভাবে এগুলো চলছে। পুলিশ যদি যথাসময়ে পদক্ষেপ না নেয় তাহলে শহরের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তিনি এও বলেন, মহাসড়কের রংপুর বা মধুরাপুল এলাকায় যেসব হোটেল রয়েছে সেগুলোতে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে, আর যুবক যুবতীরা মদ্যপান করে ওই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে সাধারণ নিরীহ মানুষও প্রাণ হারাচ্ছে। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন অতি সত্বর করা পদক্ষেপ গ্রহণ করার জন্য বজরং দল শাখার কর্মকর্তারা শিলচরের পুলিশ সুপার নুমল মাহাতোর কাছে স্মারকপত্র প্রদান করেন। एक मिनट धरो আমি সিস্টেমটা করে जुड़े भैया আজ আমরা বজরং দলের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপারের সাথে দেখা করতে এসেছি। দেখা করার মুখ্য কারণ হলো শিলচরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে ডিজে নাইট এবং বিভিন্ন কালচারাল অর্গানাইজ করার মাধ্যমে ওরা ডিজেতে ড্রাগস, মদ এবং গাঞ্জা এরকম ধরনের বিভিন্ন ধরনের অশ্লীল কার্যকলাপ ওরা চালিয়ে থাকে, যার ফলে ইয়ং সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে তার বাজে একটা এফেক্ট দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ডিজের নামে ডিজে হচ্ছে, বা ক্রিসমাস পার্টি বা 31st পার্টি, এগুলোর নামে দেখানো হচ্ছে ডিজের প্রোগ্রাম, কিন্তু ওটার মধ্যে মদ, গাঁজা এবং হুক্কা এরকম ধরনের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলতে থাকে। শুধু এখানে সীমিত নয়, ওইসব হোটেলে রুম প্রোভাইড করা হয়, ছেলেমেয়েদেরকে রুম প্রোভাইড করা হয়, ঘন্টা হিসাবে, পার ঘন্টা হিসাবে রুম ওদেরকে প্রোভাইড করা হয়। আমরা পুলিশ সুপারের কাছে আমরা এইসব কমপ্লেন নিয়ে এসেছি যে যেগুলো এরকম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে এইসবের উপরে পুলিশ যাতে কড়া নজর রাখে। আপনারা দেখেছেন শিলচর মহাসড়কে, রংপুর যে মহাসড়ক, সেখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখন হয়েছে এবং 70% রেস্টুরেন্টের মধ্যে ইল্লিগেলি মদ বিক্রি করা হচ্ছে। এবং ইল্লিগেলি মদ বিক্রি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলার এই মহাসড়কের উপর অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো আমরা প্রশাসনের সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে মহাসড়কের উপরে যতগুলো রেস্টুরেন্ট আছে ওদের উপর নজরদারি রাখা হোক, যাতে কেউ যাতে ইল্লিগেলি যাতে মদ যাতে বিক্রি করতে না পারে। তার সাথেও শিলচর শহরে বিভিন্ন হোটেলে আপনারা দেখবেন পার ঘন্টা হিসাবে রুম ভাড়া দেওয়া হয়। প্রপার শিলচর প্রেমতলা পয়েন্টের উপরে, যেখানে শিলচরের প্রাণকেন্দ্র, সেখানের মধ্যে ইল্লিগেলি ঘন্টা হিসাবে রুম ভাড়া দেওয়া হয়। আর এখানের মধ্যে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এসে কুকলাপে ওরা লিপ্ত থাকে। এইসব সমগ্র বিষয় নিয়ে আমরা শিলচরের এসপি মহোদয়ের কাছে এসেছি এবং ওনাকে আমরা মেমোরান্ডাম দিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি এইসব ব্যাপারের উপরে আপনাদের পদক্ষেপ নিন।